আসসালামু আলাইকুম। সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবারও আরো একটা নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের নতুন বেডরুমের জন্য দেখুন চৌকাঠ চলে আসছে। তো শুধু চৌকাঠটা আসছিল না, ওর জন্য মানে সামনের দিকের কাজটা করা যায়নি। মধ্যে কিছুটা প্লাস্টারের কাজ চলছে। তো ফাইনালি আজকে চৌকাঠটা চলে আসছে। হ্যাঁ, এই ছোট একটা চৌকাঠ। তো দাম পড়েছে ২৯০০ টাকা। তো আসলে এখন যে সময় আসছে, কাঠের যে পরিমাণে দাম আমার মনে হয় জানালাতে তো আমি ভাবছি তাই গ্লাস লাগাবো, যে অ্যালুমিনিয়ামের যে জানলাগুলো হয় ওগুলোই লাগাবো। আর ওগুলোতে খরচ অনেকটা কম পড়ে। আর দরজাতে সাধারণ এই একটা চৌকাঠের দাম ২৯০০ টাকা। আর জানি না তারপরে দরজার ফ্রেমে কত টাকা লাগবে। তা আয়ুষ্মান দিয়া হয় কি, তা কোনো খামো তো আর লাগে না। হসপিটালও গেলে আসলে ঘরানি লাগলেও টাকা দিয়া করা লাগে। তে আর ইটা আয়ুষ্মান কার্ড দিয়া ৫ লাখ টাকার বিনামূল্যে চিকিৎসা, তাও খালি নামে। ধরো মনে হচ্ছে আজকে চৌকাঠ লাগিয়ে মানে ওইদিকে সামনের দিকের ইট লাগানোর কাজটা শেষ হয়ে যাবে। তো আজকের এদিকের কাজটা শেষ হয়ে গেলে আমাদের মানে এই বারান্দাটার আর কি একটা রুম রুম লুক আসবে। দেখতে ঠিক একটা রুমের মতন মনে হবে ওই দিকটা কমপ্লিট হয়ে গেলে। ওইদিকে কাজ চলছে, সেই ফাঁকে আমি জুবাইরকে নিয়ে চলে আসছি আমার পেছনের সবজি বাগানে। ওখানে যে একটা প্লাস্টিকের ঝুড়িতে আমি যে আহ কি বলে ওটাকে, পর্তুলিকা ফুল লাগিয়েছিলাম। দেখুন অনেকটা লম্বা লম্বা গাছ হয়েছে, একটা গাছ থেকে অনেকগুলো ডাল বেরিয়েছে, মানে এখন একটা গাছের আরো অনেকগুলো শাখা প্রশাখা বেরিয়ে মোটামুটি অনেক বড় একটা জুপ হয়ে গেছে। তো ওখান থেকে আমি একটু লম্বা লম্বা সাইজের কয়েকটা ডাল কেটে নিচ্ছি। তো ডালগুলো দিয়ে আমি কি করব সেটা একটু পরে আপনারা ভিডিওতেই সরাসরি দেখতে পাবেন। তো যাই হোক, ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একেবারে একটা লাইক দিয়ে একেবারে শেষ অবধি আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো যাই হোক, আমি এখানে গুনে গুনে ১৯টা ডাল কাটছি। এই যে দেখুন, এরকম সাইজের আর কি কয়েকটা ডাল কেটে নিলাম। যেহেতু এখানে অনেকগুলো আছে আর এই ফুলগুলো খুব তাড়াতাড়ি বংশ বিস্তার করে। তো এখানে দেখুন আমি একটা প্লাস্টিকের বোতলের সামনের সাইডটা কেটে এভাবে একটা লোহা গরম করে আর কি কয়েকটা ফুটো করে নিয়েছি। আর এদিকে ডালগুলোর গোড়ার দিকের সবকটা পাতা আমি এভাবে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছি, যেহেতু আমার গোড়ার দিকের পাতাগুলোর কোনো প্রয়োজন নেই। এবার যখন আমি গুয়াহাটিতে গিয়েছিলাম তখন আরিয়ানকে নিয়ে আর কি যে হসপিটালে গিয়েছিলাম, ওই হসপিটালের সামনে বারান্দার মধ্যে দেখলাম ওরা পর্তুলিকা ফুল দিয়ে নানান ধরনের ডিজাইন করেছে। তো তার থেকে একটা ডিজাইন আমার কাছে সবকটা ডিজাইনই ভালো লাগছে, কিন্তু এই একটা ডিজাইনই আমার মাথার মধ্যে রয়ে গেছে। আমি ভাবছিলাম ডাক্তারের ওখান থেকে কাজ শেষ করে বেরিয়ে আমি ওখান থেকে কয়েকটা আইডিয়া আর কি ফটোশ্যুট করে আনবো, বাড়িতে এনে সেগুলো প্র্যাকটিস করব। তো আমি আর সময় পাই নাই, যেহেতু আরিয়ানের দাদির সাথে ছিলেন, ওনাকে নিয়েই অনেক প্যারেশানের মধ্যেই ছিলাম। তো ওই আইডিয়াটা আমার মাথার মধ্যেই রয়ে গেছে, যেহেতু ওটা একটা সহজ আইডিয়া। তো ওইটাই আর কি আমি করার চেষ্টা করতেছি। তো দেখুন আমি ডালগুলো এখানে ফুটের মধ্যে এভাবে ঢুকিয়ে নিলাম, আর গোড়ার দিকটা একটু বের করে করে রাখছি, আর আগার দিকটা এভাবে জমা করে এখানে একটা প্লাস্টিকের আর কি সুতা দিয়ে এভাবে বেঁধে রাখতেছি। তো তারপরে যখন গাছটা আমি মাটিতে লাগাবো, এই যে দেখুন গোড়ার দিকটা এভাবে একটু লম্বা লম্বা করে আর কি বাঁকা করে করে বেঁধে রাখছি। আর এখানে টবের মধ্যে আমি কিছু মাটি রেডি করছি, আর কিছু মাটি এই যে আমি এদিকে এভাবে প্লাস্টিকের আর কি বোতলের সামনের দিকে এভাবে ভরে নিয়েছি, যতটা মাটি আর কি ভরা যায়। তো মাটিটা ভরে নিলাম, এখন ওই টবের মধ্যেই আমি এটা এভাবে লাগিয়ে দিব। তো ওদের ওখানে টবগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ছিল, আমার কাছে যেই টব ছিল ওই টবই লাগিয়ে দিচ্ছে, আমার কাছে এর বাইরে আর কোনো টব নেই। আর যেহেতু আমি হঠাৎ করেই মানে এটা করার সিদ্ধান্ত নিলাম, তো আজকে আমি একটা রেডি করলাম। তো পর্তুলিকা ফুলের ডাল মাটিতে লাগিয়ে দিলে দেখা যায় খুব তাড়াতাড়ি নিচের দিকে শেকড় চলে আসে, খুব তাড়াতাড়ি এটা বাড়তে শুরু করে। তো যাই হোক, আমি কয়েকদিন পরে আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাবো কেমন হচ্ছে। খুব সুন্দর একটা আর কি আইডিয়া, যেটা আমি আপাতত একটা করলাম, পরে যদি ভালো হয় আরও কয়েকটা করব। বাবার বাসা থেকে সেদিন আসার সময় কাঁঠালের সাথে মা একটা নারকেলও দিয়েছিলেন, গাছের পাকা নারকেল মনে হয় ঘরের মধ্যে রাখা ছিল।
তো নারকেলটা এনে আমি খাটের নিচে রেখে দিয়েছিলাম। আজকে মনে হলো যে ওটা বের করে কিছু একটা করা যাক। ঈদের আগেই ভাবতেছি কিছু পিঠা খাই করে। ঈদের সময় কতটা কি করতে পারবো জানি না। আর কুরবানির ঈদে আসলে অতটাও পিঠাপুলি করা হয় না। তো তারপরেও তখন না হয় যেটা করতে পারবো করব। আজকে ভাবলাম একটু বৃষ্টি ভেজা দিন, ভালোই লাগবে, একটু পুলি পিঠা করে নেই। তো দেখুন নারকেলটা কাটা হয়ে গেছে। আমি নারকেলটা কুড়াবো একটু পরে। তার আগে ভাবলাম দুপুরের জন্য তরকারিটা রান্না করে রাখি। তো এখানে কিছু ঝিঙ্গা আর কাঁঠালের বিচি আর কি আগে থেকেই কেটে রাখছিলাম। ওটা এখন রান্না বসিয়ে দিয়েছি, মাছ দিয়ে রান্না করব। তো ওইদিকে রান্নাটাও হয়ে যাবে আর ওইদিকে আমি পিঠাগুলো করে নিব। একটা নারকেলে আর কতটাই বা পিঠা হবে, যতটুকু হয় সেই অনুযায়ী আমি এখানে ময়দা নিয়েছি। তো ময়দাটা আমি এখন একটু নুন আর সামান্য হলুদ দিয়েছি কালারটা ভালো আসার জন্য। তো এখন ময়দাটা পানি দিয়ে ভালো করে মেখে নিব। যদিও গত 2 দিন থেকে একটানা বৃষ্টিটা একটু থামছে। বৃষ্টি হচ্ছে না এমনটা নয়, বৃষ্টি হচ্ছে, তবে ওই যে একটানা বৃষ্টি হতো আগে ওইটা একটু থেমে গেছে। তারপরেও রোদ এখনো উঠে নাই। ওই যে প্রতিদিন দেখা যায় হালকা হালকা বৃষ্টি হচ্ছে, আবার একটু সময় ঝরঝরে হচ্ছে, এরকম আর কি একটা ওয়েদার। তো চারদিকে পানির যে অবস্থা, আমাদের ওই দিকটা উঁচু তাকায়, আমাদের ওই দিকের পানিটা তাড়াতাড়ি নেমে গেছে। তো নিচু জায়গাগুলোতে এখনো অনেক মানুষ ঘরবন্দি অবস্থায় আছে, রাস্তাঘাট এখনো পানির নিচে চলে গেছে। তো যাই হোক, এদিক দিয়ে একটা খারাপ অবস্থা, তাই চারপাশে ঈদের তেমন একটা আমেজ নেই। যদিও কুরবানির ঈদে আগে দেখা যেত কয়েকদিন থেকেই বাজার হাট মানে একটা কেমন জানি একটা আমেজ আর কি সব দিক দিয়ে লেগেই থাকতো। তো ওটা আর এই বছর নেই এই ফ্লাডের কারণে। অনেকে আছেন যারা মানে সামর্থ্য থাকা সত্ত্বেও এই ফ্লাডের কারণে গরু কুরবানি দেওয়ার আশা ছেড়ে দিয়েছেন, কারণ অনেকের ঘরের মধ্যে এখনো পানি জমা হয়ে রয়েছে, অনেকের উঠানের মধ্যেই পানি, হাঁটাচলা করতে পারতেছেন না। তো এরকম একটা অবস্থা। তো যাই হোক, তার মধ্যে দিয়ে আমাদের গরুটা কিনা হয়ে গেছে। যে সেদিন বাবার বাসায় যে গরুটা দেখে আসছিলাম ওটাই আমাদের জন্য আর কি ফাইনাল হয়েছে। তো আমরা ওখান থেকে আমার দেবর, তো আমরা সবাই মিলে আর কি ওই গরুটাতে আর কি বাঘ দিব। তো আরও কয়েকজন আছেন, তাদের সাথে আর কি আমরা বাঘ হিসাবেই নিয়েছি। তবে ওয়েদারের যে অবস্থা, জানি না কুরবানির দিন সুস্থ স্বাভাবিকভাবে কুরবানিটা আদায় করতে পারবো কিনা। কারণ গত কুরবানির ঈদেও সকাল থেকে জুম বৃষ্টি ছিল একেবারে বিকাল অবধি, খুব কষ্ট হয়েছিল মানুষের। তো যাই হোক, এবারের বিষয়টা এখনও সামনের দিকে রয়ে গেছে, দেখা যাক কি হয়। দোয়া করবেন যেন গরু কেনা হয়েছে কোরবানিটা সুস্থ স্বাভাবিকভাবে দিতে পারি। আর এই বৃষ্টিতে আমাদের ঘরে একটা কাণ্ড ঘটছে, আমি সেটা আজকের এই ভিডিওতেই আপনাদেরকে দেখাবো। একটু অপেক্ষা করুন, শেষের দিকে আপনারা দেখতে পাবেন। তার আগে যারা এখনও ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা হয়নি, তাহলে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো যাই হোক, আপনাদের সাথে বক বক করে করে দেখুন আমি পিঠাগুলো প্রায় করে নিচ্ছি। আর আজকে পিঠাতে আমি কোনো ডিজাইন দিচ্ছি না, শুধুমাত্র যে প্লাস্টিকের ফ্রেম দিয়ে পিঠাগুলো করতেছি, যেহেতু তাড়াহুড়োর মধ্যেই সবটা আর কি করলাম। তো একটা নারকেলে যতগুলো পিঠা হয় এই 30টার মতন আর কি পিঠা হয়েছে, যেহেতু নারকেলটা বড় ছিল আর পুলি পিঠার সাইজটা ছোটো ছোটো। তো পিঠাগুলো হয়ে গেছে, আমি এখন তাড়াহুড়ো করে পিঠাগুলো ভেজে নিচ্ছি। যখনই আমি হাতে একটু সময় নিয়ে পিঠা করতে লাগি তখন দেখা যায় মানে একটু আর কি নিজের মতন করে ডিজাইন দেওয়ার চেষ্টা করি। তো আজকে কোনো ডিজাইন ছাড়াই পিঠাগুলো করছি, যেহেতু পিঠাগুলো করতে আমি একটু লেট করেই লাগছিলাম, আর ওই জন্যই আর কি এদিকে দুপুরের খাবার দাবারের সময় প্রায় চলে আসছে। তো এদিকে আমি আরও একটা জিনিস আপনাদেরকে দেখাই। এইবার তো আমরা ঈদের কাপড় কিনি নাই, তো আজকে আমার ছোটো দেবর আর যা গিয়েছিলেন ডাক্তার দেখাতে। আমি জানি ওরা ডাক্তার দেখাতে গিয়েছে, তো ফিরে আসার সময় দেখি হাতে মোটা একটা শপিংয়ের ব্যাগ নিয়ে আসছে। তো ওরা আমাদের সবার জন্য আবার ঈদের ড্রেস নিয়ে আসছে, যেহেতু এই বছর আমরা ঈদের ড্রেস কিনি নাই। তো দেখুন, এই জামাটা আমার জন্যই আর কি আনা হয়েছে। এত সুন্দর জামার কালারটা, যদিও এরকম একটা জামা আমার আগেও আছে, মানে প্রায় এরকম ডিজাইনের, সম্পূর্ণটা এরকম না, তবে কালারটা অনেক সুন্দর। দেখুন, এই কালারটা দেখেই মানে আমার জামাটা এত ভালো লাগতেছে। আর ঈদের সিজনে কাপড় চোপড়ের দাম অনেক বেশি। তো এই জামাটার দাম নিয়েছে মনে হয় 2160 টাকা। সেম ডিজাইনের দুইটা জামা আমার যা আনছে, একটা আমার জন্য একটা তার নিজের জন্য।
তো আপনাদেরকে তো বলা হয় নাই, আমার দেবর মানে এই সরকারি চাকরি করেন, মানে এমই স্কুলে আর কি। তো যাই হোক, ওরা মনে হয় বেতন পেয়েছে, বেতন পেয়ে প্রথমেই চলে গেছে ঈদের শপিংয়ে। আর আমরা যেহেতু শপিং করি নাই, ওর জন্য আমাদের পুরো পরিবারের জন্য শপিং করে নিয়ে আসছে। তো দেখুন, আমি আমার জামাটা একটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি, যদিও বা ঈদের দিন আপনারা দেখতে পাবেন। তো এই যে দামটা দেখুন, 2160 টাকা। তো আমি সচরাচর যে দোকান থেকে কাপড় কিনি ওই দোকান থেকেই মনে হয় আনছে, ব্যাগটা দেখে ওরকম মনে হচ্ছে। আর এদিকে দেখুন, এই ড্রেসটা হচ্ছে আমার জায়ের, সেম ডিজাইন, শুধু কালারটা আর কি একটু ভিন্ন। দুইটা জামারই কালার মানে এত সুন্দর, এটাও পিঙ্কের মধ্যে, এত সুন্দর একটা কালার দেখুন। মানে ড্রেসগুলোর সাথে কালারটা খুব সুন্দরভাবেই মানিয়েছে, হয়তো ক্যামেরায় অতটা মানে ফুটে ওঠে নাই কালারটা। কালারটা মানে দুইটা কালার থেকে কোন কালারটা বেশি সুন্দর মানে সেটা আলাদা করা যাচ্ছে না, একেবারে সমান সমান এরকম আর কি মনে হচ্ছে। দুইটা কালারই অনেক সুন্দর। তো যাই হোক, আমার যা যেহেতু আমার থেকে একটু হালকা, তাই আমার জায়ের ড্রেসটা আমার ড্রেসটার থেকে এক সাইজ ছোটো, আর আমারটা আরও আর কি এক সাইজ বড়, ওই রকমই আর কি। তো ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই যে আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনারা কালারটা বুঝতে পারেন। এই যে দেখুন, দুইটা কালারই অনেক বেশি সুন্দর। তো এটা হচ্ছে শিফার ড্রেস, ওটা শিফার জন্যই আনছেন, যদিও শিফাকে আমি ড্রেস কিনে দিয়েছি, তারপরে ওরা যেহেতু আমাদের জন্য আনছেন, তো শিফার জন্য আর কি এই জামাটা আনা হয়েছে। এটাও পিঙ্ক কালারের মধ্যে কটনের আর কি একটা ড্রেস। আর আমার জায়ের একটা মেয়ে আছে শিফার সমবয়সী, তো ওর জন্য আর কি এই ড্রেসটা আনা হয়েছে। তো ওটাও কটন, দুইটা জামাই সুন্দর। মানে ওরা যে নিজে নিজেই কিনে আনছে, একটা বাচ্চাকেও সাথে নেয়নি, তারপরেও বাচ্চাদের ড্রেসগুলো এত পারফেক্ট হয়েছে, এত পারফেক্ট সাইজ হয়েছে। তো সত্যি আমি আশ্চর্য হয়ে গেছি, যেখানে আমি আমার নিজের ছেলের জন্য কাপড় কিনতে গেলে দেখা যায় নিজের ছেলের সাইজটাও আন্দাজ করতে পারি না, অনেক সময় ছোটো হয়ে যায়, অনেক সময় বড় হয়ে যায়, কিন্তু ওরা একেবারে পারফেক্ট সাইজের সব কিছুই নিয়ে আসছে। তো যাই হোক, আমি সবকটা ড্রেস একবার কাছ থেকে দেখাচ্ছি, একবার দূর থেকেই দেখাচ্ছি। তো আমার জায়ের আরিয়ান থেকে একটু বড় একটু ছোটো ওরকম আরও 3টা ছেলে আছে, তাদের জন্য আর কি আরও টি শার্ট প্যান্ট। এটা হচ্ছে এই যে আমার জায়ের মেজো ছেলের জন্য আনছে, ও আরিয়ান থেকে বয়সে মনে হয় 1.5 বছরে বড়, তবে আরিয়ান থেকে দেখতে একটু ছোটো মনে হয়, ওর জন্য আর কি ওই ড্রেসটা আনা হয়েছে। আমি যেহেতু ড্রেসগুলো ভিডিও করতে লাগছি, তাই ভাবলাম সবার ড্রেসগুলোই আপনাদের সাথে শেয়ার করি। তো এটা হচ্ছে আরিয়ানের টি শার্ট, ওটা আরিয়ানের জন্য আনা হয়েছে, পিঙ্ক কালার। আরিয়ান পিঙ্ক কালার অনেক পছন্দ করে, যদিও পিঙ্ক কালার মেয়েদের কালার, মেয়েদের জন্যই বেশি পারফেক্ট, তারপরেও আরিয়ান পিঙ্ক কালার বেশি পছন্দ করে। আর ও যে প্যান্টটা সেম কালারের আর কি। আর জুবাইরের জন্য একটা টি শার্ট আনছে, এই যে এই টি শার্টটা হচ্ছে জুবাইরের, যদিও জুবাইর এবার ঈদে কাপড় কিনতে চায়নি। তো যাই হোক, তারও মোটামুটি একটা হয়ে গেছে, আর আগে তো ওর নতুন কাপড় এখনও আলমারিতে রয়ে গেছে, একদিনও পরা হয় নাই। তো এই যে টি শার্টগুলো এখানে রাখছে, একটু দেখাচ্ছি আপনাদেরকে। আর এটা হচ্ছে আরিয়ানের টি শার্টের মতন সেম ডিজাইনের আরেকটা টি শার্ট, শুধু কালারটা একটু চেঞ্জ, ওটা হচ্ছে আমার জায়ের বড় ছেলেটার জন্য আর কি। তো আরিয়ান আসলে বয়সে ছোটো হলেও আরিয়ান সাইজে একটু বেশি বড় হয়ে গেছে, ওরা মোটামুটি তাদের বয়স অনুযায়ী বড় হয়েছে, তাই দেখা যায় সবাই প্রায় আরিয়ানের কাছাকাছি আর কি এরকম। তো যাই হোক, এই যে আরও একটা, ওটা হচ্ছে আরিয়ানের চাচাতো ভাই যে ছোটো যে ওর জন্য। তো ওর টি শার্টটা একটু অন্যরকম, কালারটা একটু অন্যরকম। তো এই বেটার আবার টি শার্টটা পছন্দ হয় নাই, তো আমরা সবাই বলতেছি এই টি শার্টটা সব থেকে বেশি সুন্দর। তো বাচ্চাদেরকে বেশি সুন্দর বললে ওরা বেশি খুশি হয়। তো এই যে দেখুন, এখানে টি শার্টগুলো রাখা হয়েছে, এখানে 5জন ছেলে মানুষের ড্রেস আর কি আপনাদেরকে দেখাচ্ছি। এটা আরিয়ানের, তারপরে জুবাইরের, তারপরে আরিয়ানের চাচাতো ভাই বড়টার, তারপরে একটা আর কি, সবকটা এখানে আছে। জুবাইর একটার উপরে একটা রাখছে, আর একটা একটা সরিয়ে এখন আপনাদেরকে দেখাচ্ছে। আর প্যান্টগুলোর কালার সেম, সবার প্যান্টের কালার সেম। তো যাই হোক, কত টাকা শপিং করছে জানি না, এই মুহূর্তে কিন্তু বাজারে কাপড় চোপড়ের অনেক বেশি দাম, এই জন্য আমি আর এইবার ঈদে কাপড় কেনার সাহস পাই নাই। তো এখানে আমার যা মনে হয় আরও একটা ওড়না আনছে তার নিজের জন্য। আর এদিকে আরিয়ান বেটা তো কাপড় পেয়ে অনেক খুশি,
কারণ উনি গিফটে কিছু পেলে এত খুশি হন, আমি যদি নিজে কিছু কিনে দিই তাহলে উনি অতটাও খুশি হন না, কিন্তু গিফটে কেউ যদি কিছু দেয় তাহলে উনি এটার এত যত্ন করেন কি বলবো। এই যে দেখুন শেষমেশ উনি ড্রেসটা পরে বাইরের দিকে কি হিরোর মতন হাঁটাহাঁটি করতেছেন। নতুন ড্রেস পরে এত খুশি, আমি ৩টা ড্রেস কিনে দিয়েছিলাম, ওগুলো পেয়ে তিনি অতটাও খুশি হন নাই, একবার ড্রেসগুলো হাতে নিয়ে দেখেনও নাই। তো এখন কি পোজ দিচ্ছেন দেখুন। তো কোনো কিছু আসলে নিজে টাকা দিয়ে কেনার থেকে কেউ যদি কিছু গিফট করে তাহলে বেশি আনন্দ লাগে। তো এটা আমি আমার ক্ষেত্রেও মনে করি। তো যাই হোক, আমাদের গিফটগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, জানালে খুশি হব। আর এদিকে ওনার পোজ দেখে আমি তো একেবারে হতবাক, কি সুন্দর করে পোজ দিচ্ছেন দেখুন। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ঈদের অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।